নমস্কার বন্ধুরা, দেখুন আমার শাশুড়ি মা যে নারকেল করে রেখেছিল। আজকে তো পৌষ সংক্রান্তি, তাই পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা রান্না করেছিলাম। তারপর শাশুড়ি মা বলে মেরে রেখে দাও। আমি বলি হ্যাঁ, সন্ধেবেলাও প্রচুর ঠান্ডাও পড়েছে, তার জন্য আমি এই রান্নার পর এই নারকেলের পুরটা মেরে নিচ্ছি। নারকেলের পুর মারার সময় চিনি আর এলাচ আদা টাদা দিয়ে সব এটাকে ভালো করে নারকেলের পুরটাকে মেরে নেব। আর পিঠেটা বানাবো সন্ধেবেলা, তাই এখন অনেকটাই বিকেল হয়ে গেছে বলে তাই বলছে যে মেরে নাও। বন্ধুরা, পিঠে বানাবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে আদা বেটে রেখেছিলাম দিলাম। আর এই নারকেলের পুর মারতে একটু সময়ও লাগে, তাই উনুন জ্বলছে, তার জন্য উনুনে করে নিলাম, চটপট হয়ে যায়। এই যে গুঁড়ি মাখাতে শুরু করেছে সন্ধেবেলা। আমার শাশুড়ি মা, আমি গরম জল বসিয়েছি, আর হচ্ছে যে গরম জল শাশুড়ি মা বলে রেডি করে নেবো। আমি বলি হ্যাঁ করে নাও, হাতাবাতি করে নিই। এটাকে হালকা লবণ দিয়ে মেখে নিতে হয়। এই গরম জল আস্তে আস্তে করে দিচ্ছি, আর এই গুঁড়িগুলোকে আমার শাশুড়ি মা নেড়ে নিচ্ছে। গরম ফুটন্ত জল তো হাত দিতে পারছি না, ওই জন্য খুন্তি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর পুরো মাখানো হয়তো রেডি হয়ে গেছে, দুজনেই বসে গেছি মাখাতে, রেডি করে নিচ্ছি, নিয়ে বানাবো, শুরু করে দিয়েছি বানানো। বন্ধুদের আপনাদের আবারও বললাম, পুরো ভিডিওটাই অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। প্রথমেই একরকম পিঠে বানাচ্ছি, আর বানাবো আজকে 2-3 রকমের পিঠে বানাবো। এই যে চালকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ওই যে কদম পিঠে বলে, শাশুড়ি মা বলে বানাতে দেখিয়ে দিয়েছিল। তারপরে এই চাল ভিজিয়ে এটাকে ছেঁকে রেখেছিলাম, তারপরে এই নারকেলের পুর দিয়ে এর ভিতরে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা পিঠে পুলি, এটা শাশুড়ি মা তুলছে। প্রথমে এটা হবে, তারপরে আবার ছেলেদের বায়নাও ছিল, ওটা দেখায়নি আপনাদের। তারা বলে হচ্ছে যে মালপোয়া বানাও মা। আর সারাদিন এইসব বানাতে বানাতেই আমি ক্লান্ত হয়ে গেছে। এটা বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, খেতে খুব সুন্দর লাগে। আর এই কদম পিঠে বানানোর জন্য এইটা নিয়েছি। তাহলে পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি খেতে প্রতিটা বাড়িতে বাড়িতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে বানাবেন এইভাবে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন বন্ধুদের, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, কদম পিঠেটা বানাবো। এটাকে কদম ফুল একটু হলুদ টাইপের, তো তাই দুধ দিয়ে একটু হালকা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে রেখেছিলাম। প্রথম বানিয়েছি এই পিঠেটা, আমার শাশুড়ি মা দেখিয়ে দিছিল, তাই বানাচ্ছি। হালকা কদম ফুল একটু হলুদ হলুদ টাইপের হয়, তো তাই পিঠেটাও হলুদ দিয়ে দিচ্ছি। কেমন লাগলো এইখানে দেখুন। আজকে